সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ নিয়ে। এটা পুরুষ এবং মহিলা উভয়েরই হয়ে থাকে। বিশেষ করে মহিলা এবং মেয়েদের এই ইউটিআইয়ের সমস্যা বা প্রস্রাবের ইনফেকশনজনিত সমস্যা, সংক্রমণজনিত সমস্যা বেশি হয়ে থাকে। তো দর্শক, এই ইউটিআই মূলত এই মূত্রনালীতে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে তখনই এই ইনফেকশন বা সংক্রমণ দেখা দেয়। দর্শক, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাকের প্রধান 4টা অংশ। এর মধ্যে কিডনি রয়েছে, ইউরেট্রার, তারপরে ব্লাডার এবং ইউরেথ্রা। তো কিডনি সম্পর্কে প্রত্যেকেরই মোটামুটি কিছু ধারণা রয়েছে। একটা মানুষের সাধারণত আপনার 2টো কিডনি থাকে এবং কিডনির কাজ হচ্ছে ফিল্টারিং করা। সে ফিল্টারের মাধ্যমে খারাপ বা বর্জ্য পদার্থগুলো আমাদের প্রস্রাবের মাধ্যমে প্রস্রাবের রাস্তা থেকে বাহিরে বের করে দেয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে ইউরেট্রার, কিডনি থেকে যে রাস্তাটা ইউরেট্রার এবং ইউরেট্রার হয়ে ব্লাডারে মূত্রগুলো জমা পড়ে এবং ব্লাডারের পরে আপনার ইউরেথ্রা বা প্রস্রাবের রাস্তা হয়ে প্রস্রাবটা বাহিরে বের হয়ে আসে। তো দর্শক, এই যে 4টা অংশ, এই 4টার যে কোনো একটা অংশে আপনার যদি সংক্রমণ হয়, এই ব্যাকটেরিয়া গ্রোথ করে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে। কোনো না কোনো কারণে যদি এখানে সংক্রমণ হয় বা ইনফেকশন হয়, সেটাকেই আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে থাকি। দর্শক, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, এগুলো হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। তো প্রধান যে কারণ, এই ব্যাকটেরিয়া, এটা মূলত এশেরিকিয়া কোলাই নামক এক ধরনের ব্যাকটেরিয়া। এটা সংক্রমণের ফলেই এই সমস্যাগুলো সাধারণত বেশি হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে, যেমন প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখা, তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া। অনেকেই দেখা যায় কর্মস্থল বা যে কোনো কারণে হয়তো পানি পিপাসা লাগছে কিন্তু সে পানিটা খায় না, হয়তো একটু পরে খাবে। এরকম করে দেখা যায় কি 1-2 ঘন্টা পার হয়ে যায়। তো তখন দেখবেন এই অভ্যাসগুলো যাদের রয়েছে তখন শরীরে কিন্তু একটা চেঞ্জ অনুভব হয়। তো যখন আপনি এই পানিটা পান করবেন তখন দেখবেন আবার ভালো লাগে। তো এই যে আপনি 1-2 ঘন্টার একটা সময় নিলেন, এর মাধ্যমেও আপনার এই ইউটিআইয়ের সমস্যা হতে পারে। আবার এই যে প্রস্রাবটা অনেকে চেপে রাখে, হয়তো বাসে উঠছে বা এমন একটা পরিবেশে আছে, সে হয়তো ওইভাবে খেয়াল করে না যে না একটু সময় থাকি, পরবর্তীতে করি। এভাবে দীর্ঘক্ষণ যদি এভাবে প্রস্রাব চেপে রাখা হয় এবং এটা লং টাইম করা হয়, তখন আপনার এই ইউটিআইয়ের সমস্যা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আপনার স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার না করা। বর্তমানে বিশেষ করে যারা ঢাকাতে বা শহর অঞ্চলে থাকে, প্রস্রাবের জন্য ওভাবে ব্যবস্থা নাই। দেখা যায় পাবলিক যে টয়লেটগুলো থাকে খুবই অপরিষ্কার, নোংরা থাকে। তো আপনাদের সচেতনভাবে যতটা সম্ভব এই হাইজিন মেনটেন করে পরিচ্ছন্নভাবে আপনার প্রস্রাবটা করা। আর একটা সচরাচর যে কারণ আমরা দেখতে পাই, দেখা যায় যৌন সম্পর্কের পরে ওইভাবে পরিচ্ছন্নতা অবলম্বন না করা। অনেকেই দেখা যায় কোনো একটা বাসার একটা ময়লা কাপড় দিয়ে মুছে ফেলে, ওইভাবে ভালোভাবে পরিষ্কার করে না। তারপরে সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে যে ভালোভাবে ধৌত করা, কাপড় দিয়ে পরিষ্কার করা, এই হাইজিনগুলো মেনটেন করে না, যেন তেন অবস্থায় শুয়ে পড়ে একটা কাপড় দিয়ে মুছে ফেলে। তো এরকম যদি আপনি করতে থাকেন, দেখবেন আপনার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে যাবে। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটা জিনিস। আপনারা যদি এইভাবে করতে থাকেন ইউটিআইয়ের সাথে, পরবর্তীতে আমি এমন রোগী পেয়েছি এরকম দীর্ঘদিন এই বদাভ্যাসের কারণে তাদের কিন্তু আরও অন্যান্য জটিলতা দেখা দেয়। দর্শক, এছাড়া ডায়াবেটিস রোগীদেরও এই ইউটিআই হতে পারে এবং গর্ভাবস্থায় অনেক মায়েদের এই সমস্যা হয়। এটা অবশ্য গর্ভাবস্থার পরে অনেকে থাকে না, কিন্তু এদিকে খেয়াল রাখা উচিত এবং গাইনি যে ডাক্তারের পরামর্শ বা তত্ত্বাবধানে থাকেন তাকে এগুলো অবহিত করা উচিত। আর সেই সাথে আপনার শরীরের অটো ইমিউনি সিস্টেম যদি দুর্বল থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা হয়। এছাড়া আরও কিছু রোগ রয়েছে, যেমন গনোরিয়া, যেমন অবৈধ মেলামেশার কারণে যখন গনোরিয়া হয় তখনও এই অঙ্গগুলো, এই যে 4টা অংশ আমি বললাম, কিডনি, ইউরেট্রা, ইউরেথ্রা, তারপর ব্লাডার, এগুলো আক্রান্ত হয়। সেই সাথে সিফিলিসে আক্রান্ত হলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। অনেকের সিস্টাইটিসের সমস্যা হলেও এই সমস্যাগুলো প্রকাশ পেতে পারে। দর্শক, এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের হয়ে থাকে
তাদের মধ্যে কিছু লক্ষণ প্রকাশ পায়, সিমটম প্রকাশ পায়। যেমন দেখা যায় কি তাদের ঘন ঘন প্রস্রাব হয়, এই প্রস্রাব করে আসে, একটু পরে আবার প্রস্রাব হতে থাকে, প্রস্রাবটা ভালোভাবে ক্লিয়ার হয় না, মনে হয় কি ভিতরে থেকে যায়, 2-1 ফোঁটা পরে, অনেকে দাঁড়া হওয়ার পরে আবার 2-1 ফোঁটা পড়তে থাকে, আবার প্রস্রাবটা করে আসছে, একটু পর আবার একটা বেগ আসে, অল্প একটু পরিমাণে হয়। আবার দেখা যায় কি কারো ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা পোড়া হয়ে থাকে, অনেকের অনেক পরিমাণ জ্বালা পোড়া, অনেকের প্রস্রাবের শুরুতে জ্বলে, অনেকের মাঝে জ্বলে, অনেকের শেষে জ্বলে, অনেকের সারাক্ষণ জ্বলতে থাকে যখন সে প্রস্রাবটা করে থাকে। সেই সাথে আপনাদের অনেকের প্রস্রাবটার কালার চেঞ্জ হয়ে যায়, আগে যেমন একটা ভালো প্রস্রাব হতো এখন হয় না, প্রস্রাব ঘোলাটে হয়ে যায়, তারপর প্রস্রাবে আপনার একটা বিকট দুর্গন্ধ এরকম হয়ে থাকে। এছাড়াও দেখা যায় অনেকের প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, এটা খুব মারাত্মক বিষয়। এইগুলা যাদের প্রস্রাবের সাথে রক্ত আসে এদের ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তারপরে দেখা যায় আপনার তলপেটে ব্যথা হতে পারে, এবং এই ইউটিআই বা মূত্রনালী যে সম্পর্কিত যে সমস্যাগুলো বললাম এগুলো হলে অনেকের জ্বর থাকে। এইসব রোগীদের আপনি দেখবেন অনেক মেয়ে বা মহিলাদের ভিতরে ভিতরে জ্বর থাকে, এই জ্বরটা থার্মোমিটারে আসে না, দেখা যায় সে প্রায় গরমের মধ্যেও সে বলবে শেষ রাতে তার কাঁথা লাগে, তারপরে আপনি গরমে ফ্যান দিয়ে ঘুমাচ্ছেন কিন্তু সে দেখবেন কাঁথা গায়ে দেয়, তার ভিতরে জ্বর জ্বর কাজ করে ভাবটা থাকে। এবং এটা দিনের বেলাও অনেকের এই জ্বরটা ওঠে, শরীরে একটা ক্লান্তি অনুভব হয়, কাজকর্মে অনীহা, কিছুই ভালো লাগে না, বিষণ্ণতা দেখা যায়। তো যাদের এই ইউটিআইয়ের সমস্যা রয়েছে এগুলো হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে, কিছুদিন ওষুধ খেলে এই সমস্যা ইনশাল্লাহ পুরোপুরি সেরে যায়। আমাদের চেম্বার হচ্ছে ঢাকা রামপুরা, আমরা এই ইউটিআই নিয়ে এগুলোর ভালো চিকিৎসা দিয়ে থাকি। এছাড়াও আপনারা যারা ঢাকার বাহিরে আছেন আপনাদের স্থানীয় যে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, রেজিস্টার ডাক্তার ভালো জানাশোনা, আপনারা ওখানে দেখাতে পারেন। এগুলো এলোপ্যাথিক চিকিৎসা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে এবং পরবর্তীতেও দেখা যায় আবার কিছু রোগ ফিরে আসে, দেখা দেয় সমস্যাগুলো। সেফ আপনার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন। এটা কিছুদিন ওষুধ খেলেই দেখবেন আপনার সিমটম যেগুলো থাকে, আমি যেগুলো সিমটম নিয়ে আলোচনা করলাম এগুলো দেখা যায় 2-4 দিনের মধ্যেই আপনি উপশম পেতে থাকলেন, এবং কিছুদিন ওষুধটা সেবন করলে আপনার এই সমস্যা পুরোপুরি সেরে যাবে। তো দর্শক আজকে এই পর্যন্তই, নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।